আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজম এডু সেন্টারে তোমাদের সবাইকে স্বাগতম। তো এসএসসি 2024 শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিও তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই সম্পূর্ণ ভিডিও তোমরা ভালোভাবে দেখবে এবং মনোযোগ সহকারে দেখবে, কোনো প্রকার স্কিপ ছাড়া। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকের বিষয় হচ্ছে জিপিএ 5 পাওয়ার জন্য 7টি শর্তের ভিতর অবশ্যই থাকতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের তার আগে বলে নিই তোমাদের কোন কোন বিষয়ে পরীক্ষা হবে সেটা। তো তোমাদের বাংলা, ইংরেজি, তথ্য যোগাযোগ প্রযুক্তি এবং গ্রুপ সাবজেক্ট তিনটি, অর্থাৎ তোমরা যে গ্রুপে পড়ো সেই গ্রুপে 3টা সাবজেক্ট এবং চতুর্থ বিষয় একটি, সর্বমোট তোমাদের 7টি সাবজেক্ট নিয়ে পরীক্ষা হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কয়টি বিষয়ে প্লাস পাইলে, অর্থাৎ জিপিএ 5 পাওয়ার জন্য তোমাদের কী কী শর্ত রয়েছে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব এখন। তো সম্পূর্ণ ভিডিওটি ভালোভাবে দেখবে বন্ধুরা। তার আগে তোমরা যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় বা জানার প্রয়োজন হয়, তাহলে অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবে। তো শিক্ষার্থী বন্ধুরা, দেরি না করে ভিডিওটি চালু করা যাক। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জিপিএ 5 পাওয়ার জন্য শর্ত নাম্বার 1 হচ্ছে তোমাদের 5টি বিষয়ে A+ পেতে হবে এবং 2টি বিষয়ে A থাকতে হবে। অর্থাৎ তোমরা 7টি বিষয়ের মধ্যে 5টি বিষয়ে A+ থাকলে এবং 2টি বিষয়ে A থাকলে তোমরা A+ পাইবা। এবং এটাই হচ্ছে তোমাদের প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত হচ্ছে তোমাদের 4টি বিষয়ে A+ থাকলে 3টি বিষয়ে A থাকলে তোমরা জিপিএ 5 পাইবা। তারপর রয়েছে তোমাদের 3 নম্বর শর্ত, অর্থাৎ তোমাদের এখানে 5টি বিষয়ে A+ এবং একটি বিষয়ে A- থাকলেও তোমরা জিপিএ 5 পাবা। তারপরে তোমাদের জিপিএ 5 পাওয়ার চতুর্থ নম্বর শর্ত হচ্ছে 5টি বিষয় A+ এবং একটি বিষয় B থাকলে তোমরা অবশ্যই A+ পাইবা। তারপরে তোমাদের জিপিএ 5 পাওয়ার শর্ত নাম্বার 5 হচ্ছে 5টি বিষয় A+ এবং 2টি বিষয় A- থাকলে অবশ্যই জিপিএ 5 পাইবা। তারপর তোমাদের জিপিএ 5 পাওয়ার শর্ত 6 নাম্বার হচ্ছে 6টি বিষয় A+ এবং একটি বিষয়ে যদি তোমাদের কোনো কারণে B হয় তাহলে A+ পাইবা। তারপরে 7 নাম্বার সর্বশেষ শর্ত হচ্ছে তোমাদের 6টি বিষয় A+ এবং একটি বিষয় খারাপ হওয়ার কারণে একটি বিষয় যদি C পাও তাহলেও তোমরা A+ পাইবা। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমাদের ভিডিও খুব ভালো লেগেছে এবং ভালো লাগলে অবশ্যই লাইক দিবে এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবে যাতে নতুন আরও ভিডিও তোমরা সবার আগে পেয়ে যাও।